প্রাইমারি টিচারের বাড়িতে 3 কেজি সোনা। টিনা সাহা ভৌমিকের বাড়িতে উদ্ধার হয়েছে 3 কেজি সোনা। প্রায় 4,29,00,000 টাকার সোনা কার টাকায় কিনলেন টিনা? প্রশ্ন উঠেছে টিনার সঙ্গে সব্যসাচীর ঘনিষ্ঠতা নিয়েও। তবে এই টিনা শিরোনামে এসেছে আগেও। এক সময় তার নামে লিফলেট ছাপিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল এলাকায়। বারবার বিতর্কে জড়ানো এই টিনা আসলে কে? কিভাবে উত্থান? নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও প্রাক্তন বিধায়ক প্রয়াত গৌরীশঙ্কর দত্তের হাত ধরে রাজনীতিতে প্রবেশ টিনার। তবে তারও আগে কলেজ জীবন থেকেই রাজনীতির ময়দানে হাতে খড়ি। স্বামী নিলয় সাহার হাত ধরে রাজনৈতিক জীবনে উত্থান ঘটেছিল তার। নিলয় সাহা এক সময় বেতাইয়ে ডক্টর বি.আর. আম্বেদকর কলেজের সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস ছিলেন। সেই সূত্রে ছাত্র রাজনীতি থেকে মূল স্রোতে রাজনীতিতে প্রবেশ টিনা ভৌমিক সাহার। পরবর্তীতে টিনা দুবার মেয়াদে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। জেলা পরিষদের সদস্য হওয়ার পর থেকেই ক্রমশ গোটা জেলায় তার পরিচয় ও গ্রহণযোগ্যতা বাড়তে থাকে। নেত্রী হিসেবে রাজনৈতিক মহলে পরিচিতি পান তিনি। স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত টিনা ভৌমিক সাহা দলের শীর্ষ নেতৃত্ব তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত নেত্রী হিসেবেই জেলার রাজনীতিতে পরিচিত ছিলেন। দীর্ঘ সময় ধরে জেলার মহিলা নেত্রী হিসেবে দক্ষতার সঙ্গে নিজের দায়িত্ব সামলেছেন তিনি। তার বিধানসভা বা এলাকার একটি বড় অংশ তার নিজস্ব ভোট ব্যাংক বা একনিষ্ঠ অনুগামী বলেই জানা যায়। এলাকায় অন্তত পরিচিত মুখ হওয়া সত্ত্বেও জেলার আভ্যন্তরীণ দলীয় কোন্দল ও তার রাজনৈতিক পথকে মসৃণ হতে দেয়নি। এলাকায় প্রয়াত বিধায়ক তাপস সাহার সঙ্গে তার সম্পর্ক একেবারেই ভালো ছিল না। পাশাপাশি কৃষ্ণনগরের সাংসদ মৌহামিত্রের সঙ্গেও তার আদা কাঁচকলা সম্পর্ক ছিল বলে জানা যায়। এই দুই প্রভাবশালী নেতার সঙ্গে চরম বিরোধের জেরে জেলার রাজনীতিতে বেশ কিছু সময় ধরে তিনি এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছিলেন। রাজনীতির বাইরে টিনা ভৌমিক সাহা পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই পরিবারই যথেষ্ট সচ্ছল এবং প্রভাবশালী বলে এলাকায় কান পাতলে শোনা যায়। তার বিলাসবহুল জীবনযাপন, দামি গাড়ি ব্যবহারের বিষয়টিও একাধিকবার চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। টিনার বিরুদ্ধে আগেও একাধিকবার অভিযোগ সামনে এসেছে। প্রয়াত নেতা তথা বিধায়ক তাপস সাহা অভিযোগ তুলেছিলেন এই টিনা নাকি টাকার বিনিময়ে প্রাথমিকের চাকরির ব্যবস্থা করেন। এমনকি প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে টিনার ঘনিষ্ঠতার অভিযোগও তুলেছিলেন তাপস। প্রায় বছর 3 আগে টিনার নামে একটি লিফলেট এলাকায় ছড়িয়েছিল। সেখানে তার বিলাসবহুল জীবনযাপন, রাজারহাটের ফ্ল্যাট, কেজি কেজি গহনার উল্লেখ ছিল। বিধাননগরের প্রাক্তন মেয়র তথা এক সময়ের দাপটে তৃণমূল নেতা সব্যসাচী দত্তর সূত্র ধরে এবার তার এক অন্তত ঘনিষ্ঠ নেত্রীর বাড়িতে হানা দিয়ে চক্ষু চড়ক গাছ তদন্তকারীদের। নদিয়া জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে উদ্ধার হলো প্রায় 3 কেজি নিরেট সোনার গহনা। সব্যসাচীর বিপুল বেআইনি সাম্রাজ্যের হদিশ পেতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে তোলাবাজি সিন্ডিকেট ও দুর্নীতির কালো টাকা দিয়ে তিনি মূলত তোলা সোনা কিনে রাখতেন। সম্প্রতি তার রাজারহাটের বিলাসবহুল ফ্ল্যাট ও ব্যাংকের লকার থেকে সেই সোনা কেনার প্রচুর রসিদ যেমন মেলে, তেমনি উদ্ধার হয়েছে 3 কেজি সোনাও। ধৃত সব্যসাচীকে জেরা করে পুলিশ জানতে পারে প্রভাব খাটিয়ে কেবল নিজের নামেই নয়, বরং তার অন্তত ঘনিষ্ঠ বৃত্তে থাকা লোকেদেরও লকারেও কোটি কোটি টাকা সোনা মজুদ রেখেছেন তিনি। সেই চাঞ্চল্যকর তথ্যের উপর ভিত্তি করে সোমবার গভীর রাতে সব্যসাচীকে সঙ্গে নিয়ে নদিয়ার তেহট্টে আচমকা হানা দেয় বিধাননগর পুলিশের একটি বিশেষ দল। সেখানে জেলা পরিষদের নেত্রী টিনা ভৌমিক সাহার ঘরে তল্লাশি চালাতেই একের পর এক সোনার বাট ও ভারী গহনা বেরিয়ে আসতে শুরু করে। উদ্ধার হওয়া প্রায় 3 কেজি সোনার কোনো বৈধ কাগজপত্র বা উৎস দেখাতে পারেনি এই নেত্রী। ফলে সমস্ত সোনা বাজেয়াপ্ত করে পুলিশ। তদন্তকারীদের ধারণা সব্যসাচী তোলাবাজির কালো টাকাই সোনা হয়ে জমা হয়েছিল নদিয়ার এই নেত্রীর ডেরায়। এই ঘটনায় টিনা ভৌমিক সাহার ভূমিকা খতিয়ে দেখার পাশাপাশি তার আয়ের উৎস নিয়েও বড়সড় তদন্ত শুরু করতে চলেছে বিধাননগর পুলিশ।